হ্যালো বন্ধুরা, আজকে একটা খুব সুন্দর সমাধান বা সলভ করতে হবে, ইভ্যালুয়েট করতে হবে যে সাইন স্কোয়ার 1 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 3 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 5 ডিগ্রি প্লাস ডট 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 সাইন স্কোয়ার 87 প্লাস সাইন স্কোয়ার 89কে অ্যাড করলে কত আসতে পারে। এই সমস্ত অঙ্কগুলো কিন্তু একটু অ্যাডভান্স স্তরের লেভেলের হয়ে যায়। আশা করি তোমরা বুঝতে পারবে, আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। দেখো এখানে এখানে অনেক কটা জিনিস চলবে। এখানে অনেক কটা জিনিস বলতে গেলে পরে আমাদের এপি চলবে, অ্যারিথমেটিক প্রোগ্রেশন চলবে, আর তারপর আমরা ওই কমপ্লিমেন্ট অ্যাঙ্গেল যে ছিল সেটাকে ইউজ করবো। দুটো জিনিসকে ইউজ করে আমরা করতে পারি। কেননা তুমি দেখো এখানে সাইন স্কোয়ার 1 আর এখানে সাইন স্কোয়ার 89, দুটোকে অ্যাড করলে পর কত হচ্ছে 90। আবার হ্যাঁ, তো আজকে আমরা এখানে কি দেখছি, এখানে আমরা একটা কাজ করব। এখানে মধ্যে দেখে নিচ্ছি 1-এর থেকে দেখো অড পজিশন আছে, আমরা দেখি নাম্বার অফ টার্ম কটা, সাইন এখানে কটা নাম্বার আছে টোটাল। এখানে টোটাল আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যদি এপিতে হিসেবে চিন্তা করি তাহলে 1 3 5 করে 89 পর্যন্ত কটা টার্ম হচ্ছে। তাহলে আমাদের এ হচ্ছে 1, কমন ডিফারেন্স হচ্ছে আমাদের 2, কারণ 3 - 1 2, আর এ এন হচ্ছে কত, এ এন হচ্ছে এ এন এর ভ্যালু হচ্ছে 89। তাহলে কটার এন কত আমরা বার করে নিচ্ছি আগে। তাহলে আমাদের কি ফর্মুলা ছিল, a প্লাস ডি ইন্টু এন মাইনাস ওয়ান, ডি ইন্টু এন মাইনাস ওয়ান, তার ভ্যালু হচ্ছে 89। তাহলে 2n-1 ইজ 88, n-1 ইজ 44, n ইকুয়াস টু 45, অর্থাৎ এখানে 45টা নাম্বার আছে, 45টা নাম্বার আছে। তাহলে আমরা একটা কাজ করি, দেখো এটাকে যদি কাগজের টুকরো মনে করো, 45টা নাম্বার আছে, তাহলে ভাঁজ করলে পরে কিন্তু মাঝখানের টার্মটা কে পড়বে বলতো, তাহলে মিডিল টার্মটা কে হবে, নিশ্চয়ই মিডিল টার্মটা হয়ে যাবে হচ্ছে 45 প্লাস 1/2, অর্থাৎ কত নম্বর টার্ম হয়ে যাবে। তাহলে তুমি দেখো এখানে এখানে আমাদের হচ্ছে 45 প্লাস 46 23, 23rd নাম্বার যে টার্মটা আছে সে মাঝখানে থাকবে, সে কারোর সাথে অ্যাড হবে না। আর এটার সঙ্গে এটাকে নেব, এটার সঙ্গে এটাকে নেব, এইভাবে চলতে থাকবে আমাদের। অর্থাৎ এখান থেকে আমরা এমকে ভাঁজ করে, নাম্বারটাকে ভাঁজ করে এটাটা মেলাবো, এটাটাকে মেলাবো, এটাটাকে মেলাবো, এভাবে চলবে। এখানে একটা থাকবে না, 3 থাকবে, এখানে থাকবে 83 থাকবে বা সামথিং, মানে এমন একটা নাম্বার থাকবে যেন অ্যাড করে 90 আসে, দেখবে সব কমপ্লিমেন্ট আছে, এটাতে কমপ্লিমেন্ট, এটাতে কমপ্লিমেন্ট। তাহলে 5 হলে ওখানে কত হতে হবে আমাদের, 85, 85 হবে তার আগেরটা, এইভাবে চলবে। কিন্তু 23rd নাম্বার যে টার্ম থাকবে সেটা কিন্তু কারোর সঙ্গে অ্যাড হবে না। তাহলে এটাকে বার করে নিচ্ছি 28 নাম্বার টার্মের ভ্যালুটা কত, বার করে নিচ্ছি 23rd নাম্বার টার্মের ভ্যালুটাকে। তাহলে A23 তার ভ্যালুটাকে, সে হচ্ছে A প্লাস 22D, 22 ইন্টু ডি মানে কত ছিল আমাদের, 2 ছিল, তার মানে 45, অর্থাৎ 45 ডিগ্রি, কারণ এটা ডিগ্রি সব। তার মানে আমাদের মিডল টার্মটা যেটা হচ্ছে সেটা হচ্ছে, মিডল টার্মটা হয়ে গেল আমাদের সাইন স্কোয়ার 45 ডিগ্রি। আচ্ছা, সাইন স্কোয়ার 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2 এর হোল স্কোয়ার, ভ্যালুটা বার করে হচ্ছে আমরা, হাফ হয়ে গেল। এটা থাকবে, এটা পরে অ্যাড করবো, আগে ওদেরকে অ্যাড করবো, তারপর লাস্টে ওকে অ্যাড করে দেবো। দেয়ারফর এবার আমরা লিখতে পারি এখান থেকে সাইন স্কোয়ার 1 প্লাস সাইন স্কোয়ার, এটা লিখে নিচ্ছি 89, প্লাস সাইন স্কোয়ার 3 প্লাস সাইন স্কোয়ার কত হবে 87, তাই তো, প্লাস ডট ডট ডট। এবার লাস্টের টার্মটা কত হওয়া উচিত, যাই হোক না কেন এখানে কতগুলো টার্মের জোড়া হবে বলো তো। আমাদের টোটাল ছিল কটা টার্ম, 45টা, তার মধ্যে একটা বের করে দিলাম, তাহলে 44টা টার্ম থাকলো কিন্তু আমাদের কাছে, তাই না। আমাদের 45টার মধ্যে একটা টার্ম তো মিডল টার্ম তো এটা, তাহলে ওকে বাদ দিয়ে ওর ভ্যালুটাকে বার করলাম, বের করে রেখে দিচ্ছি, কারণ অ্যাড করব। আর থাকলো আমাদের কটা, 44টা, তার মধ্যে জোড়া বানিয়ে ফেলছি, দেখো এটা একটা জোড়া, এটা একটা জোড়া, কটা জোড়া হবে এরকম, এরকম 22 পেয়ার্স হবে, তাই না। এইবার দেখো এখান থেকে 22টা পেয়ার আমরা করছি কীভাবে। তাহলে এখানে সাইন স্কোয়ার, এখানে একটা জিনিস লিখছি, সাইন স্কোয়ার 1 প্লাস সাইন স্কোয়ার, দেখো 90 - 1 লিখতে পারি, এটার জন্য এটা হয়ে গেল, প্লাস এটার জন্য কি লিখবো, সাইন স্কোয়ার 3 প্লাস সাইন স্কোয়ার 90 - 3, তাহলে 87 হবে।
প্লাস এভাবে কটা পেয়ার চলবে, 22 পেয়ার চলবে। তাহলে এবার আমরা কি করতে পারি, এখানে দেখো সাইন স্কোয়ার 1 প্লাস সাইন স্কোয়ার 90 মাইনাস 3 কী ছিল কমপ্লিমেন্টে, কস স্কোয়ার 1 প্লাস সাইন স্কোয়ার 3 প্লাস এটাও হয়ে যাবে কস স্কোয়ার 3 হয়ে যাবে, প্লাস ডট 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 22টা পেয়ার থাকবে, 22 পেয়ার্স থাকবে। এবার এক একটা পেয়ারের জন্য এটা হচ্ছে একটা পেয়ার, এটা একটা পেয়ার করে 22 পেয়ার থাকবে। এই পেয়ারের ভ্যালু কত দেখো, এই পেয়ারের ভ্যালু কত দেখো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1 প্লাস কটা হবে, কত পেয়ার হবে, 22 পেয়ার্স। তাহলে 11 এক এক করে যদি 22টা নাম্বার নেওয়া হয়, 22 পেয়ার নেওয়া হয়, এরকম করে 22টা পেয়ার, একটা পেয়ার দুটো পেয়ার করে 22টা পেয়ারের ভ্যালু কত হবে, 22 হবে, তাই তো। দেয়ারফোর সামটা কত হয়ে যাবে, আমাদের টোটাল ছিল কতগুলো টার্ম, 45টা, তার মধ্যে 44টা টার্ম আমি পেয়ে গেলাম। 44 টার্ম মানে হচ্ছে 22 পেয়ার, 22 পেয়ার্স, 22 পেয়ার্স এক একটা পেয়ারের ভ্যালু বেড়ে গেল 1 করে, তাহলে টোটাল 22টা পেয়ারের ভ্যালু আমাদের 22 তাই সেটা থাকলো, প্লাস আমাদের মাঝখানে যে নাম্বারটা ছিল যার সঙ্গে কারো পেয়ার হবে না সে হচ্ছে হাফ, তার মানে আমাদের ভ্যালু হয়ে গেল 22.5। এই ছিল আমাদের এত বড় সিরিজটার সাম 22.5। আশা করি বুঝতে পারলে অঙ্কটা সবাই। আজকে রাখছি, আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।